জয় হিন্দ, আমি অভিজিৎ। আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অনেকদিন তোমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, একটু পার্সোনাল প্রবলেমের মধ্যে ছিলাম, জন্য কিছুদিন ভিডিও করতে পারিনি। তো আমার সঙ্গে যারা কন্টিনিউ যোগাযোগ রাখছে, তোমরা দেখেছো, তারা অবশ্যই জানে আমরা প্রবলেমগুলো। তো এখন আমি নাই বললাম, কিন্তু এর মধ্যে একটু ভালো খবর চলেছে। রাজ্যে গ্রুপ ডি, গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে এসএসসি। কবে থেকে আবেদন শুরু হবে, কতটা শূন্যপদ রয়েছে, সমস্ত ডিটেলস তোমরা জেনে যাবে এই ভিডিওর মাধ্যমে। এবং যে পঞ্চায়েতের নিয়োগটা হবে সামনে, সেই পঞ্চায়েতে যে কবে থেকে আপডেট মানে নিয়োগ হচ্ছে, সেটা তোমরা অবশ্যই বলে দেবো। তো এখন তো আমাদের চ্যানেলে প্রত্যেকটা দিন ভিডিও আসবে, তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটি। আর যেসব বন্ধুরা জানেন তাদের অবশ্যই শেয়ার করতে পারো। এখানে দেখো, যেসব পদে তোমার নিয়োগ করা হবে, টোটাল শূন্যপদ তোমাদের এখানে কিন্তু প্রচুর রয়েছে। 33,630টি শূন্যপদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তার মধ্যে রয়েছে গ্রাম পঞ্চায়েত তোমাদের নিয়োগ করা হবে, বিডিও অফিসে নিয়োগ করা হবে, স্কুলগুলোকে নিয়োগ করা হবে। ঠিক আছে, এবার এখানে যে পঞ্চায়েতটা দেখতে পাচ্ছি, এই পঞ্চায়েতে তোমাদের কিন্তু সেই পঞ্চায়েত না যেটা মোটামুটি 6,000 সামথিং কিছু ভ্যাকান্সি ছিল তোমাদের, সেই পঞ্চায়েতটা কিন্তু এখানে নেই। এখানে কিন্তু এসএসসির মাধ্যমে তোমাদের নিয়োগ করে গ্রুপ ডি গুলো পাঠানো হবে, বা গ্রুপ সি গ্রুপ বি পাঠানো হবে সেসব অফিসে। সেসব এখানে বলা রয়েছে। তো আমি এই আপডেটটা কোথায় পেয়েছি তোমাদের একবার বলে রাখি। দেখো, যারা কন্টিনিউ নিউজ দেখো বা খবর দেখো, তারা অবশ্যই জানবে এটা কিন্তু অর্থ দপ্তর থেকে, তারপর তোমাদের কিন্তু মন্ত্রিসভা থেকে পাস হয়ে গেছে এই নিয়োগটার ব্যাপারে। সেক্ষেত্রে তোমাদের মানে স্কুল গ্রুপ ডি না, মোটামুটি টোটাল গ্রুপ ডি তোমার থাকছে 6,780টি শূন্যপদ থাকছে তোমাদের গ্রুপ ডিতে। গ্রুপ সি থাকছে তোমাদের 17,723টি শূন্যপদে। এবং গ্রুপ বি তোমাদের এখানে কিন্তু থাকছে তোমাদের 9,127টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে। টোটাল তোমাদের শূন্যপদ যেটা রয়েছে সেটা তোমাদের বললাম, যে টোটাল শূন্যপদ এখানে কিন্তু 33,630টি শূন্যপদ তোমাদের এখানে কিন্তু রয়েছে। এখানে কারা আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবে সেটা অবশ্যই জেনে নেবো। এখানে যারা আবেদন করতে চাইছে তাদের অবশ্যই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অষ্টম শ্রেণী এবং বিএ পাস করে থাকতে হবে। সেক্ষেত্রে ক্যাটাগরি সাইজ কিন্তু তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে। যে এখানে গ্রুপ ডির বেলায় তোমাদের কিন্তু এখানে 8 পাস রয়েছে এবং মাধ্যমিক পাস রয়েছে। এখানে গ্রুপ বি বেলায় কিন্তু গ্রুপ সি যেটা রয়েছে, সেটা তোমাদের 12 ক্লাস পাস রয়েছে, মাধ্যমিক পাস রয়েছে। সেক্ষেত্রে তোমার কম্পিউটার সার্টিফিকেট লাগতে পারে। এবং গ্রুপ বির জন্য রয়েছে কিন্তু তোমাদের এখানে গ্রাজুয়েশন, বা এখানে কিন্তু তোমাদের 12 ক্লাস পাসের আবেদন হতে পারে। সেক্ষেত্রে তোমাদের কম্পিউটার লাগবে এখানে। তো কম্পিউটার সার্টিফিকেট নেই তারা অবশ্যই এখন থেকে যোগাযোগ মানে জোগাড় করে ফেলো, কম্পিউটার শেখো। ঠিক আছে, এখনো কিন্তু 2-1 মাস তোমরা টাইম পাবে এটা আবেদন করার জন্য। এখানে আবেদন করতে গেলে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমার বয়স হতে হবে। এবং এটা নিয়োগ প্রক্রিয়া করবে সম্পূর্ণ WBSSC বোর্ড। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল আমাদের যে এসএসসি বোর্ডটা রয়েছে, সেই এসএসসি বোর্ড থেকে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করবে। ঠিক আছে, এবার তোমার যদি বলা হয় যে পঞ্চায়েত দপ্তরে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, দাদা তোমাদের বলবো সেটা তোমাদের আপডেট আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো কবে থেকে আবেদন শুরু হচ্ছে। আর এটা আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেটা তোমাদের জানিয়ে দেবো। তার আগে এটা জেনে নিই কিভাবে রিক্রুটমেন্ট প্রসেস, মানে প্রসেসটা কি রয়েছে, রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা একবার জেনে নেবো এখানে। তো এখানে দেখতে পাচ্ছ নিয়োগ প্রক্রিয়া রয়েছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, এখানে শুধুমাত্র লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, কারণ সামনে কিন্তু ইলেকশন রয়েছে 26-এ। তার কারণে কিন্তু এটা ঝাঁটাফাট করে নিয়োগ করতে চাইছে সরকার। ঠিক আছে, যার কারণে তোমাদের মোটামুটি 25-এর শেষের দিকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে দেবে, সেরকম একটা আপডেট এখানে রয়েছে। তারপর বলে রাখি, এটা আবেদন শুরু হচ্ছে খুব সম্ভবত এই বছর, মানে সামনের বছর থেকে শুরু হচ্ছে। 25-এর প্রথম দিক থেকে শুরু হচ্ছে। সেটা কবে থেকে শুরু হচ্ছে সেটা তোমাদের বলে দিচ্ছি। তার আগে একটা সিলেবাস বলে রাখি। সিলেবাসটা কি কি থাকছে, কারণ সিলেবাসটা জানা খুবই জরুরি, কারণ সিলেবাস না জানলে পড়াশোনাটা অনেকটা পিছিয়ে যেতে হয়। সিলেবাসটা কি রয়েছে সেটা একবার বলি তোমাদের। এখানে তোমাদের রয়েছে যে সিলেবাস রয়েছে, এখানে তোমরা পেয়ে যাবে জিকে তো রয়েছে কমন। ঠিক আছে, জিকে রয়েছে এখানে, বাংলা ব্যাকরণ রয়েছে। ঠিক আছে, বাংলা ব্যাকরণ রয়েছে, ম্যাথ রয়েছে। ঠিক আছে, ম্যাথটা রয়েছে এখানে। আর সম্ভবত তোমাদের ইংলিশের কিছু থাকতে পারে, এখানে না থাকতে পারে, যেহেতু বাংলা ব্যাকরণ রয়েছে। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, সিলেবাস সম্পূর্ণ সেম থাকবে। আমাদের যে পঞ্চায়েত ডিপার্টমেন্টের জন্য যে বইগুলো তোমরা দেখেছো বা অনেকে নিয়ে পড়েছো, একদম সেম মানে থাকবে। তোমরা ওই বইগুলো পড়লে তোমাদের পঞ্চায়েতও ক্লিয়ার হবে, গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বিও ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হিসাব। ঠিক আছে, যারা বইগুলো দেখোনি আমি তোমাদের একবার দেখিয়ে দিই। আমাদের কাছে বইগুলো অ্যাভেলেবেল রয়েছে, চাইলে তোমরা নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ আমাদের যে বই রয়েছে, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সহকারী সেক্রেটারি। ঠিক আছে, এই বইটা রয়েছে, এটা পঞ্চায়েত দপ্তরের জন্য। এবং এখানে রয়েছে WBSSC, গ্রুপ সি, গ্রুপ বি। ঠিক আছে, তো মোটামুটি এটা রয়েছে। এবং এখানে বাংলা ব্যাকরণ রয়েছে এবং এখানে ইংলিশ গ্রামার রয়েছে। এই 4টে বই তোমরা মাত্র 100 টাকায় পেয়ে যাবে। আমাদের মানে ডিসক্রিপশনের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, মাত্র 100 টাকা কিন্তু পেয়ে যাবে। প্রচুর বন্ধুরা নিয়েছে এবং প্রচুর কিন্তু উপকারী হয়েছে। তাছাড়া আমাদের কাছে রয়েছে রেলওয়ে সেলের বই, যেমন রয়েছে RPF, গ্রুপ ডি, গ্রুপ সি, NTPCর বই এখানে রয়েছে। এখানে পুলিশ প্রস্তুতির বই, সামনে পুলিশের এক্সাম রয়েছে, কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশের এক্সাম রয়েছে, সেই বইও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা কিন্তু মাত্র 100 টাকায় পেয়ে যাবে যে কোনো চাকরির বই মাত্র 100
টাকায় পেয়ে যাবে। এখানে এসএসসি রয়েছে, এসএসসি জিডি রয়েছে, এসএসসি এমটিএস বা অন্যান্য যে এসএসসি এক্সাম গুলো হয়, এবং পিএসসি ক্লার্কশিপের, পিএসসি মিসলেনিয়াস এর বইগুলো আমাদের কাছে রয়েছে। তোমরা চাইলে নিতে পারো, স্ক্রিন দেওয়ার নাম্বার হচ্ছে, 100 টাকা করে পেয়ে যাবে, মাত্র ইবুক আকারে, পিডিএফ আকারে পেয়ে যাবে। চাইলে তোমরা নিতে পারো, খুব ভালো বইগুলো, উপকৃত হবে এটুকুনি বলতে পারি। তো বললাম তোমাদের এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এবার আসে তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে এবং বেতন কত হতে পারে এখানে। তো বেতনের কথা যদি তোমরা এখানে বলি, এখানে ক্যাটাগরি সাইজ বেতন রয়েছে। সেক্ষেত্রে গ্রুপ ডির জন্য বেতন কিন্তু এখানে 22 থেকে কিন্তু 25,000-এর মধ্যে তোমাদের এখানে হতে পারে বেতন, ঠিক আছে, নতুন বেতন কাঠামো অনুযায়ী। এখানে গ্রুপ সি যেটা রয়েছে, গ্রুপ সি ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু গ্রুপ সি যেটা রয়েছে, এখানে কিন্তু তোমাদের মোটামুটি 30,000 মতন কিন্তু তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে, 30,000 মতন তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। আর তোমাদের গ্রুপ বি যেটা রয়েছে, এখানে কিন্তু তোমরা 35,000 মোটামুটি পেয়ে যাবে এখানে কিন্তু স্যালারি, ঠিক আছে। তো স্যালারি কাঠামো ভালো রয়েছে আর খুব ভালো চাকরি রয়েছে। সকলে এখানে আবেদন করবে আশা করি, আর সকলে কিন্তু এখানে চাকরি পাওয়ার একটা টার্গেট নেবে, কারণ 25 শূন্যপদ রয়েছে আর পশ্চিমবঙ্গে একেতে চাকরির ক্রাইস চলছে। মোটামুটি এমন একটি প্রস্তুতি নাও তোমরা, যাতে একবারে এখান থেকে চাকরি পেয়ে বেরিয়ে আসতে পারো। বন্ধুরা, এটুকুনি তোমাদের কাছে আশা রাখছি। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের প্রিপারেশন চালিয়ে যাও। আর হ্যাঁ, কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেটা একবার তোমাদের অবশ্যই বলে রাখা প্রয়োজন মনে করি। এখানে তোমাদের যেটা নোটিশ অনুযায়ী বা যেটা বিজ্ঞপ্তি দিয়েছিল, মানে একটা পেপার কাটিং এ দিয়েছিল, সেটা কিন্তু তোমাদের বলা হয়েছে এখানে মার্চ মাস থেকে তোমাদের আবেদন শুরু হবে, মার্চ মাসের প্রথম দিক থেকে, ঠিক আছে। মার্চের প্রথম দিক থেকে তোমাদের এখানে আবেদন শুরু হচ্ছে। আর তোমাদের মোটামুটি এখানে 3-4 মাসের মধ্যে কিন্তু এক্সাম নিয়ে নেবে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের মে, জুন, জুলাই, এরকম মোটামুটি আগস্ট, সেপ্টেম্বরের দিকে তোমাদের এক্সাম কমপ্লিট করে দেবে এবং বছর শেষের দিকে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে কোনো মানে ঝামেলা নেই, শুধুমাত্র লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। আর যে পঞ্চায়েত দপ্তরটা নিয়োগ করা হবে, সেটা তো তোমরা যদি জানতে চাও, আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। অবশ্যই আমাদের কমেন্ট সেকশন তোমরা জানিয়ে দেবে, দাদা একটা ভিডিও করে দিন। আমি তোমাদের পরবর্তীতে যে নেক্সট ভিডিও আসবে কালকে, সেই ভিডিওতে আমরা তোমাদের পঞ্চায়েত দপ্তরে যে নিয়োগটা রয়েছে, কি কোন প্রক্রিয়া রয়েছে, এখন কোথায় মানে কি আপডেট রয়েছে, সেটা তোমাদের জানিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলছি না, দেখা হয় পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, নিজের প্রফেশন চালিয়ে যাও। জয় হিন্দ।